আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাহে রমজানের প্রস্তুতি পর্ব 1। আমরা এই সিরিজটি করছি যাতে করে আমরা রমাদানে আমলকে আরও সুন্দর করতে পারি, রমাদানকে আরও ফলপ্রসূভাবে কাটাতে পারি। সেজন্য কিছু বিষয় জানার এবং বোঝার স্বার্থে আমরা এই সিরিজটি করছি। রমাদানকে ভালোভাবে কাজে লাগানোর জন্য প্রথমত যেটা প্রয়োজন সেটা হচ্ছে রমাদান বিষয়ে পড়াশোনা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানকে কিভাবে কাটাতেন, কোরআন এবং হাদিসে রমাদান আমাদেরকে কিভাবে অতিবাহিত করার জন্য দিক নির্দেশনা দেওয়া হয়েছে। সেজন্য প্রত্যেকেরই উচিত রমাদান শুরু হওয়ার পূর্বেই পর্যাপ্ত পরিমাণে পড়াশোনা করে নেওয়া। তো আমরা ইনশাল্লাহ নিজেরা যা পড়াশোনা করেছি সেখান থেকে আপনাদের সাথে কিছু জ্ঞান শেয়ার করার চেষ্টা করব, যাতে করে আপনারা উপকৃত হতে পারেন এবং তদনুযায়ী আমল করতে পারেন। রোজা আমাদের জন্য ফরজ। রমাদান মাসে 1 মাস রোজা পালন করা। অন্যান্য নবীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রোজার বিধান রেখেছিলেন, সকল নবী রোজা রাখতেন। কিন্তু পূর্বেকার রোজায় একটা বিষয় ছিল, এখন যেমন আমরা রোজার সময় পানাহার এবং যৌনক্রিয়া থেকে বিরত থাকি, তখনকার সময় রোজার মধ্যে এই দুইটি জিনিস থেকে বিরত থাকার পাশাপাশি তাদেরকে কথা বলা থেকেও বিরত থাকতে হতো, যেটা আমরা কোরআন থেকে জানতে পারি। যেমন মারিয়াম আলাইহিস সালামের ব্যাপারে বলা হয়েছে যে তিনি যখন সন্তান তার পেটে আসে তখন জিবরিল আলাইহিস সালাম তাকে পরামর্শ দেন এভাবে: যখন আহার করো, পান করো ও চক্ষু শীতল করো, যদি মানুষের মধ্যে কাউকে তুমি দেখো তবে বলে দিও, আমি আল্লাহর উদ্দেশ্যে রোজার মানত করেছি, সুতরাং আজ আমি কিছুতে কোনো মানুষের সাথে কথা বলবো না। সূরা মারিয়াম আয়াত 26। মানে এটা আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে মারিয়াম আলাইহিস সালামকে জানিয়েছেন যে যখন তার সন্তান হয়, তুমি যখন জনপদে যাবে, লোকে তো তোমাকে জিজ্ঞেস করবে যে তুমি এই সন্তান কোথায় পেয়েছো, তুমি নিশ্চয়ই খারাপ কাজ করেছো, তখন তুমি বলবে যে আমি রোজার মানত করেছি, অতএব আমি কোনোভাবেই আজকে কারোর সাথে কথা বলবো না। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের সুসংবাদ দিয়েছিলেন, তখনও কিন্তু তাকে রোজা পালনের নির্দেশ দিয়েছিলেন এবং তাকে কথা বলা থেকে বিরত থাকতে বলেছেন। অনুরূপভাবে জাকারিয়া আলাইহিস সালামকেও যখন আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের সুসংবাদ দিয়েছেন, তখনও তাকে বলেছেন রোজা পালন করো এবং কথা বলা থেকে বিরত থাকো। তো এখান থেকে আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, আমরা অনেক সময় রোজা রেখে অহেতুক গাল গল্প করি, আজে বাজে কথা বলি, এমন সব কথা বলতে থাকি যেগুলোর আসলে প্রয়োজন নেই। এতে করে আমাদের রোজার মাহাত্ম্য নষ্ট হয়। কাজে আমাদের এই রমজানের একটা মিশন হবে, আমরা রোজা রেখে অহেতুক কোনো কথাবার্তা বলবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চুপ থাকা একটি পরিশ্রমবিহীন ইবাদত। সুবহানাল্লাহ বিহামদিহি। আমরা যদি কথা না বলে শুধু চুপ থাকি, এটাও আমাদের জন্য একটা ইবাদত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য একটি হাদিসে বলেন, কথা বললে হয় উত্তম কথা বলো, অন্যথায় চুপ থাকো। আমি যদি ভালো কোনো কথা বলতে পারি শুধুমাত্র তখনই কথা বলবো, অন্যথায় আমি যেন চুপ থাকি, এ ব্যাপারে আমার রাসূল আমাকে নির্দেশ প্রদান করেছেন। কথা বেশি বললে কিন্তু অহেতুক কথা বলা হয়ে যায়, এটি একটি পাপের শামিল। দ্বিতীয়ত হচ্ছে, কথা বেশি বললে অন্যের সমালোচনা হয়ে যায়, গীবত হয়ে যায়, যেটা একটি কবিরা গুনাহ। কথা বেশি বললে ভুলও বেশি হয়, কথা বেশি বলতে গেলে মিথ্যাও বলা হয়ে যায়, যেটাও কিনা একটা গুনাহ। কাজে আমরা যদি কথা কম বলতে পারি, সেটা আমাদের জন্য মঙ্গল। প্রখ্যাত একজন মনীষী, আমার ওনার নামটা মনে নেই, তো উনি বিখ্যাত একজন তাবি, তিনি বলেছেন যে আমি কখনো এমন হয়নি চুপ দেখেছি সেজন্য পস্তাতে হয়েছে, বরং কথা বলেই আমি পস্তিয়েছি। মানে আমরা কথা বললে ভুল হয়েছে, সেটা নিয়ে আমাদের মধ্যে পরে এক ধরনের অনুশোচনা তৈরি হয়েছে, কেন এই কথাটা বললাম। কিন্তু যদি আমরা চুপ থাকতে পারি, এই ধরনের অনুশোচনা আমাদের মধ্যে কখনো তৈরি হবে না। কাজে এই রমাদানে আমরা অহেতুক গাল গল্প, সেটা হোক অনলাইনে, সেটা মেসেঞ্জারে, আমরা কোথাও অপ্রয়োজনীয় অহেতুক কথা বলবো না, শুধুমাত্র উত্তম কথা বলবো। এমন কথা বলবো যাতে অন্যের উপকার হয়, এমন কথা বলবো যেখানে আল্লাহ এবং তার রাসূলের কথা রয়েছে। এমন কথা বলবো যাতে আল্লাহ খুশি হয়। কিন্তু এমন সব কথা বলা থেকে আমরা বিরত থাকবো যেটা আসলে কোনো প্রয়োজনীয়তাই নেই, যেটা আল্লাহকে সন্তুষ্ট করে না। যদি আমরা ভালো কিছু বলার মতো সুযোগ না পাই, সেক্ষেত্রে আমরা চুপ থাকবো এবং এই চুপ থাকার জন্য আমরা আল্লাহর কাছে প্রতিদান পাবো। আল্লাহ আমাদেরকে রমাদান সঠিকভাবে পালনের তৌফিক দান করুন, এমনভাবে সিয়াম সাধনা যেন আমরা করতে পারি, এই রোজা যেন আমাদের নাজাতের উসিলা হয়ে যায় এবং এই রমাদান যেন আমাদের রোজা জীবনের শ্রেষ্ঠ একটি
রমাদান হয়। আল্লাহ তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।